থেকে যে এই ধরনের মানে মন্তব্য, এই ধরনের ভিডিও আশা করবো, এটা আমি কখনো ভাবতেই পারি না। যে ভদ্রলোকটা যে আর.জি. কর কাণ্ডে তার যে স্ট্র্যাটেজি ছিল, তার যে চিন্তাভাবনা ছিল, সেই চিন্তাভাবনার পরে যে তিনি এই বক্তব্য দেবে, আমি তো ভাবতেই পারছি না। প্রথমে চলুন তার এই বক্তব্যটা শুনে নিই আগে, তারপরে সেটা নিয়ে আলোচনা করবো। প্রত্যেক বছর মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট মারা যায়, তার থেকে বেশি মারা যায়নি। প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলে যত মারা যায়, হ্যাঁ, ওই আপনার নিটের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে অত মারা যায়নি। আগে বলুন না তাহলে এই সমস্ত শিক্ষামন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা, এগুলো রাজনৈতিক। শুনে সজলবাবুর কথা অনুযায়ী যে মাধ্যমিক অনেকে ফেল করে যদি কেউ আত্মহত্যা করে, তাহলে তার কিছু যায় আসে না। আচ্ছা সজলবাবু, মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন কি ফাঁস হয়? যার জন্য যে ছেলেটা অনেক চেষ্টা করে, অনেক পড়াশোনা করে ফেল করে, এরকম নজির কি কখনো আছে? আপনার কি জানা আছে? আমার তো জানা নেই। যারা বিজেপি করেন আমি তাদেরকে বলছি, আপনাদের কারোর কি জানা আছে এই ধরনের কোনো ঘটনা যে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে এবং সেইটার জন্য যে ছেলেটা খুব চেষ্টা করে পড়াশোনা করে মনে করেছিল যে পাশ করবে, সেই ছেলেটা ফেল হয়ে গেছে? তার সাথে কার তুলনা করছেন সজলবাবু? এটা একটা ডাক্তারি পরীক্ষা, একটা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা। যে পরীক্ষার প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় এবং তার ফলে যে ডাক্তারটা, যে ইঞ্জিনিয়ারটা বেরাবে, সেই ডাক্তারটা আপনার চিকিৎসা করবে, সেই ইঞ্জিনিয়ারটা আপনার বাড়ির ডিজাইন করবে, যার ফলে ভূমিকম্পের ফলে আপনি বাড়িটা পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বা পুলটাকে নষ্ট হয়ে যেতে পারে, যে ওভারব্রিজটা নষ্ট হয়ে যেতে পারে, বা তার ভুল ট্রিটমেন্টের জোরে একটা মানুষের মৃত্যু হতে পারে। কী তুলনা করছেন সজলবাবু? যারা বিজেপি থেকে সমর্থন করেন বা বিজেপির লোক আছেন, আমি জানি না তারা এই বিষয়টাকে কীভাবে নিচ্ছে। আমার তো মনে হয় না তারা সবাই মিলে এই জিনিসটাকে সমর্থন করবে। আমার কিছুতেই মানতে রাজি নয়। যারা বিজেপির যারা শিক্ষিত লোক, তারা এটাকে মানবে। অনুগ্রহ করে ক্ষমা করবেন যদি আমি কিছু ভুল বলে থাকি যারা বিজেপির সমর্থক আছেন। সজলবাবুর এই বক্তব্য কি সমর্থনযোগ্য? আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত শয়ে শয়ে লক্ষে লক্ষে মানুষ তারা ভিড় করেছে